নমস্কার, ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই গুগলস, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাই ও দিদিভাইদের। স্বাগত জানাই কারাগার মেকার দাদাভাই ও দিদিভাইদের। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান তোমায় পড়েছে মনে। আজ যাকে খুব মনে পড়ছে তিনি সঙ্গীতের স্বর্ণযুগের একজন কিংবদন্তি সুরকার শ্রদ্ধেয় শ্রী নচিকেতা ঘোষ। আজ ওনার 101তম জন্মদিন। তাই ওনার জন্মদিনের এই শুভ অনুষ্ঠানের শুরুতেই আমি ওনার সুর দেওয়া একটি কালজয়ী গান, মান্না দে কণ্ঠে গাওয়া, সেই গানটি আপনাদের শোনাবার চেষ্টা করছি। গানের কবিতা লিখেছেন শ্রদ্ধেয় শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়, আর গানটির জন্য অনুরোধ করেছিলেন আমারই অফিস কলিগ, ছোট ভাইয়ের মতো শ্রী পার্থ মণ্ডল। ওর গানটি খুব ভালো লাগে এবং সে কারণেই আমি এই গানটি দিয়েই আমি অনুষ্ঠান শুরু করছি। কারাওকে সহযোগে আপনাদের গানটি শোনাবার চেষ্টা করছি। কারাওকে সৌজন্যে সরগম মিউজিক্যাল ট্রুপ, ওনাদের অনেক ধন্যবাদ। কফোটা চোখে জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখে জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শুনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথাটা। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শুনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথাটা। আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়ো। কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখে সাগরে ভাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফোটা চোখে জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। তার শ্রদ্ধেয় শিল্পী সম্পর্কে দু চার কথা বলি, কারণ তিনি ছিলেন তো স্বর্ণযুগের, মানে সব সঙ্গীত সৃষ্টি করার একজন অন্যতম কারিগর।
আজকের দিনটিতে অর্থাৎ 28শে জানুয়ারি 1925 সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। ওনাদের বাড়ি ছিল শ্যামবাজার। আর বাবা সনৎ কুমার ঘোষ একজন বিখ্যাত ডাক্তার ছিলেন এবং স্বর্ণপদক জয়ী ডাক্তার ছিলেন। আর তিনি ছিলেন প্রখ্যাত ডাক্তার শ্রদ্ধেয় শ্রী বিধান রায়ের হাউস ফিজিশিয়ান বা গৃহ চিকিৎসক। স্বভাবতই বাবা চাইতেন যে ছেলে ওনার মতোই ডাক্তার হোক, কিন্তু তার তো সঙ্গীত নিবেদিত প্রাণ ছিল। আর তার তো কারণও যথেষ্ট ছিল, কারণ নচিকেতাজিদের বাড়িতে অনেক সঙ্গীত ব্যক্তিত্বের আগমন ছিল। প্রত্যেক রবিবার তাদের বাড়িতে একটি গানের জলসার মতো হতো এবং সেখানে মান্নাদের কাকা শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণচন্দ্র দে, তারপরে শ্রদ্ধেয় সুরকার কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত, কানা সাতকারি ইত্যাদি বিখ্যাত ব্যক্তিত্বরা সেখানে আসতেন। আর ছোটবেলা থেকেই নচিকেতাজি খুব সুন্দর তবলা বাজাতেন, বিভিন্ন ফাংশনেও তিনি তবলা বাজাতে যেতেন। আর ওই বাড়িতে যখন ওই গান বাজনা হতো তখন তিনিই কিন্তু তাদের সঙ্গে তবলা সঙ্গত করতেন। মানে কারো কাছে তবলা শেখেননি, কিন্তু এরকমই তার প্রতিভা ছিল। যাই হোক, পরবর্তী সময়ে তিনি সঙ্গীতে সুর করার দিকেই মনোনিবেশ করেছিলেন। তিনি কিন্তু গানও লিখতেন এবং গান গাইতেও খুব সুন্দর গাইতেনও। তার গানের রেকর্ডও ছিল, রয়েছে। যাই হোক, আরজিকর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর তিনি পুরোপুরি সঙ্গীতের মধ্যে ঢুকে গেলেন। মাত্র 24 বছর বয়সেই তিনি সঙ্গীত পরিচালনার কাজ করেছেন, শুরু করেন এবং বিভিন্ন ছবি, তার সঙ্গীত পরিচালনায় বিভিন্ন ছবি বিখ্যাত হয়েছিল। আর পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। 2 মেয়ে শ্রাবণী এবং সম্পূর্ণা, আর ছেলে তো শ্রী সুবর্ণকান্তি ঘোষ। উনি একজন বিখ্যাত সুরকার, আপনারা সকলেই জানেন। ওই মান্নাদের গাওয়া কফি হাউসের সেই আড্ডাটা, ওই গানের সুর কিন্তু তারই দেওয়া, সুবর্ণকান্তি ঘোষের। পরবর্তীতে যে স্বপ্নের কফি হাউস সেকেন্ড পার্ট আর কি, যেটা স্বপ্নের কফি হাউসেরও কিন্তু সুর সুবর্ণকান্তি ঘোষেরই দেওয়া। নচিকেতা ঘোষ তখন বেঁচে ছিলেন না, প্রথম গানটির বেলায়ও ছিলেন না। তার আগেই মাত্র 51 বছর বয়সে তিনি চলে গিয়েছিলেন। যাই হোক, দুঃখের কথাগুলো জন্মদিনে আর বলতে ভালো লাগছে না। যেমন বিখ্যাত বিখ্যাত সব গান রয়েছে। হেমন্তজির গলায় রয়েছে সূর্য ডোবার পালা, আসে যদি আসুক ব্যস্ত, এইসব গান কত আছে। আরেকটি গান আপনাদের শুনিয়েছিলাম পুরোটা, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মানে তার সুর দেওয়া গান সেই সময়কার প্রায় সমস্ত বিখ্যাত গায়ক গায়িকারাই গিয়েছেন। আমি আর কত উল্লেখ করব, অত তো সময় থাকে না। তারপরে এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি অন জানে, ব্যথা কি যে ব্যথা, হেমন্তজির গাওয়া এই গান, তারই সুর দেওয়া। তারপর আর একটি গান আপনাদের শুনিয়েছিলাম, ওনার সুর দেওয়া এই গান, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, এই গান। এছাড়া অনেক আছে, ওগো কাজল নয়না হরিণী, স্ত্রী ছবির সব গানগুলো, খিড়কি থেকে সিংহদুয়ার, এই সমস্ত। তারপরে বন্ধু ছবিতে একটি সুন্দর গান আছে, মৌ বনে আজ মৌ জমেছে, ওই গানটি। এরকম প্রচুর গান আছে, আমি অনেক এখানে নোট করে রেখেছি, কিন্তু সবগুলো উল্লেখ করারও সময় হবে না। মান্নাদের কণ্ঠে আছে বিখ্যাত বিখ্যাত গান, আপনাদের সেদিন শুনিয়েছিলাম সন্ন্যাসী রাজার একটি গান, কাহার বানায় দাদরা বাজাও, গৌরীজির বাণী, ওই বইয়ের সব গানগুলো মান্নাদের, আর নচিকেতাজির সুর। তারপরে আরেকটি অসাধারণ গান আছে, আপনাদের পরবর্তীতে গানটি শোনাবার চেষ্টা করব, ভালোবাসার আগুন জ্বালাও, ঝড় বাতিটা নিভিয়ে দাও। উত্তম কুমারের লিপি গান, অসাধারণ, শোনাবো আপনাদের পর। তারপরে চিরদিনের ছবিতে রয়েছে, তারপরে স্ত্রী ছবিতে অনেক গান আছে, হোটেল স্নোফক্স ইত্যাদি প্রচুর প্রচুর ছবিতে তিনি মিউজিক ডিরেক্টর ছিলেন। তারপরে
ওগো বর্ষা তুমি ছোড়ো না গো অমন জোরে। মান্নাদের এই গানেরও এত বিখ্যাত গান, এই গানেরও সুর তাড়ি দেওয়া। কত বলবো, প্রচুর আছে। নির্মলা মিশ্র, তারপরে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, এটা তো একটা কালজয়ী গান নির্মলাজির। তারপরে শিপ্রা বসুর এই ভাঙা বসন্ত বেলায়, তারপরে উম, সন্ধ্যা মুখার্জির মায়াবতী মেঘে এলো তন্দ্রা, কালজয়ী গান। তারপরে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছোট্ট পাখি চন্দনা, ও আমার ছোট্ট পাখি চন্দনা, ছোট্টবেলায় আমরা শুনেছি এই গান। তারপরে কিশোর দ্বারা গলায় আছে বলো হরি, বলো হরি 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 বল। ওই শেষ থেকে শুরু সিনেমায় কিশোরদার কণ্ঠে কিন্তু তার সুর দেওয়া গান বেশি নেই। আমি এই একটা কথায় একটা গানই আমি খুঁজে পেয়েছি। তিনি কিশোরদার ওনার সুরে কিশোরদার সেরকম একটা গান গাননি। আর সবচেয়ে বেশি গেয়েছেন মান্না দে। মান্না দের জন্যই তিনি বেশি গানের সুর সৃষ্টি করেছিলেন। তরুণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বিখ্যাত গান আছে, চলো রিনা ক্যাসু রিনা, তারপরে বেশ তো না হয় সপ্তঋষির এসব গান। তারপরে মানবেন্দ্র মুখার্জি, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এসো নচিকেতাজির। তারপরে আহ, ওই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আছে ধনী মেয়ে ছবিতে, যা যা বেহায়া পাখি জানা অন্য কথা জানা, কেউ করেনি মানা অন্য কথা জানা, ওনার সুর। পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে অসাধারণ গান, আপনাদের গানটি শুনিয়েও ছিলাম পুরোটি। শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে, আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো শেষ। এমনই সব কালজয়ী গান তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। শ্রদ্ধেয় শিল্পীর চরণে আমি শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই শ্রদ্ধেয় গায়ক এবং কবিদের আর যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আপনারা তো ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সকলে ভালো থাকুন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।